রাহুলকে দলে টানতে বড়সড় বলিদান দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কু সিং ও সুনীল নারিনকে দিল্লির হাতে তুলে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। 23 কোটির ক্রিকেটারকে ছাড়ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে আপনিও যদি আইপিএল কে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ মনে করে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আইপিএল এর আগামী মরশুমের আগে হবে ছোট নিলাম। তার আগে 15ই নভেম্বর ক্রিকেটার ধরে রাখার শেষ দিন। সেই দিনেই জানিয়ে দিতে হবে কোন দল কাদের ধরে রাখলো। ফলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। আইপিএল এর ছোট নিলামের আগে দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে দলগুলি। কারোর নজর অন্য দলের ক্রিকেটারের দিকে, তো কেউ আবার হাতে টাকা ধরে রাখার দিকে নজর দিচ্ছে। আগামী মরশুমের আগে রাহুলকে দলে নিতে চাইছে কেকেআর। গতবার আজিঙ্কে রাহানের নেতৃত্বে প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছিল কলকাতা নাইট রাইডার্স, তাই এবার নেতৃত্ব বদল করতে পারে তারা। রাহুল থাকলে অধিনায়ক ও উইকেট রক্ষক দুটি সমস্যায় মিটবে। জানা গিয়েছে রাহুলের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন কেকেআর এর কর্তারা, কিন্তু তারপরেও সমস্যা কেকেআর এর। জানা গিয়েছে রাহুলকে ছাড়তে শর্ত চাপিয়েছে দিল্লি ক্যাপিটালস। 3টি প্রস্তাব তারা কলকাতাকে দিয়েছে। প্রথম প্রস্তাবে বলা হয়েছে রাহুলের বদলে কেকেআর থেকে সুনীল নারিনকে দিল্লিতে পাঠাতে হবে। দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে রাহুলের বদলে রিঙ্কু সিং ও অঙ্কুশ রঘুবংশীকে ছাড়তে হবে কেকেআর কে, এবং তৃতীয় প্রস্তাবে রাহুলের বদলে হর্ষিত রানা ও অঙ্কুশ রঘুবংশীকে ছাড়তে হবে কেকেআর কে। জানা গিয়েছে এই 3টি প্রস্তাবেই রাজি হয়নি কেকেআর। তারা ক্রিকেটারের বদলে নয় বরং অর্থের বদলে রাহুলকে নিতে চাইছে। কিন্তু দিল্লির দাবি রাহুলকে নিতে হলে তার সমসমানের কাউকে দিল্লিতে পাঠাতে হবে। ফলে রাহুলকে নেওয়ার বিষয়ে এখনো ধোঁয়াশায় কেকেআর। তার মাঝেই জানা যাচ্ছে সঞ্জু স্যামসং যোগ দিচ্ছেন দিল্লিতে। তার বদলে ট্রিস্টান স্টাফকে রাজস্থান রয়্যালসে পাঠানো হবে। যদি রাহুল দিল্লিতেই থেকে যান ও সঞ্জু যোগ দেন তাহলে দিল্লির টপ অর্ডারে দুজন অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার থাকবেন। অন্যদিকে জল্পনা শুরু হয়েছে হেনরিক ক্লাসেনকে ছেড়ে দিতে পারে এসআরএইচ। গতবার ক্লাসেনকে ধরে রাখতে 23 কোটি টাকা খরচ করেছিল এসআরএইচ। তিনি দলের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন। গতবার হায়দ্রাবাদের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন ক্লাসেন। 13টি ইনিংসে 487 রান করেছিলেন তিনি। আইপিএল এর গত 3 মরশুমেই 170-এর বেশি স্ট্রাইক রেটে 400-র বেশি রান করেছিলেন ক্লাসেন। সেই ক্রিকেটারকেই এবার ছাড়তে চাইছে হায়দ্রাবাদ। জানা যাচ্ছে ক্লাসেনকে ছাড়লে অনেক বেশি টাকা নিয়ে আইপিএল এ যেতে পারবে হায়দ্রাবাদ। ফলে দলের মিডল অর্ডার ও বোলিং এ ফাঁকফোকর ভরাট করা যাবে। পাশাপাশি নিলাম থেকে কম দামে আবার ক্লাসেনকে কিনতে পারে তারা। তাহলে ক্লাসেনকে দলেই ধরে রাখা যাবে, পাশাপাশি টাকাও কম লাগবে। তবে ক্লাসেনকে নিলামে রাখলে তাকে নিয়ে কাড়াকাড়ি হবে নিশ্চয়ই।